হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আমার আলোচনার বিষয় হলো গভর্নমেন্ট অফ আসাম ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, অর্থাৎ আসাম সরকারের যে স্কুল এডুকেশন দপ্তর আছে সেখান থেকে একটি অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করা হয়েছে 6/1/2026, অর্থাৎ গতকাল। আজকের 7 তারিখ। গতকাল এই যে অ্যাডভার্টাইজমেন্টটা, অর্থাৎ এই যে নোটিশটা হচ্ছে পাবলিশ করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট অন স্পেশাল আসাম টিচার এলিজিবিলিটি টেস্ট টেট 2026 ফর লোয়ার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেল ফর বিওডিও, জিএআরও, মণিপুর অ্যান্ড HMAR মিডিয়াম, অর্থাৎ স্পেশাল আসাম টিচার এলিজিবিলিটি টেস্ট টেটের যে 2026-এ লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যে নিয়ম সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে মূলত কী কী বলা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী দেওয়া হয়েছে, যে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ স্টেট অফ আসাম, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই আসামের বাসিন্দা হতে হবে এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার এনসিটি নর্মস অ্যাজ ফলো, অর্থাৎ মিনিমাম যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল যে কোয়ালিফিকেশান এনসিটির যে নিয়ম সেই অনুযায়ী থাকতে হবে। তো সেখানে কি কোয়ালিফিকেশান থাকতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশান ফর অ্যাপিয়ারিং ইন লোয়ার প্রাইমারি টেট 1 to ক্লাস 5-এর জন্য এখানে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ সিনিয়র সেকেন্ডারিতে অথবা এর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, যেটা হায়ার সেকেন্ডারি আমরা বলি, সেই হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ এইচএসে 50% মার্কস এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, অথবা সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস, তার সঙ্গে বিএলএড থাকতে হবে, অথবা সিনিয়র সেকেন্ডারিতে 20% মার্কসও 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশনের উপরে ডিগ্রি থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েট অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এই কোয়ালিফিকেশান থাকলে তারপর কিন্তু এখন রিক্রুট হতে পারবে আপার প্রাইমারি এবং লোয়ার প্রাইমারির ক্ষেত্রে। তারপরে আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ 2 বছরের যে ডিএলএড সহ গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা অ্যাটলিস্ট 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন অ্যান্ড বিএড, অর্থাৎ বিএড সহ 50% মার্কস এবং অ্যাটলিস্ট 55% মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড এমএড, এই ডিগ্রি থাকতে হবে, অথবা সিনিয়র সেকেন্ডারিতে অর্থাৎ হায়ার যে সেকেন্ডারি সেখানে 50% মার্কস উইথ 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি বিএলএড থাকতে হবে, অথবা সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কসও 4 ইয়ার বিএসসি, বিএ বিএড, বিএসসি বিএড এটা থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশনে 50% মার্কসও 1 ইয়ার স্পেশাল এডুকেশনে বিএড থাকতে হবে। এই কোয়ালিফিকেশান থাকলে তারপরে আপার প্রাইমারির ক্ষেত্রে রিক্রুট হতে পারবে। এটা 2026-এ নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন এখানে যে আসামের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যে 5% অ্যাকাডেমিক মার্কসের যে রিল্যাক্সেশন সেটা কিন্তু পেয়ে যাবে, এখানে সেটা দেওয়া আছে। তারপরে এখানে বলা হয়েছে যে ক্লাস 1 to 5-এর জন্য যে যে সাবজেক্টের উপরে পরীক্ষা হবে সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির জন্য 30 মার্কসের 30টা প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ যেটা হচ্ছে এই যে বিও, ডিও, জিএআরও এবং মণিপুর এবং HMAR এর জন্য যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু 30 মার্কসের 30 প্রশ্ন থাকবে। তারপর ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ কম্পালসারি পেপার, এগুলো প্রত্যেকটাই কম্পালসারি 30 মার্কসের 30 নাম্বার, ম্যাথামেটিক্স 30 মার্কসের 30 নাম্বার এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 মার্কসের 30 প্রশ্ন থাকবে। এই টোটাল পাঁচটা সাবজেক্টের উপরে প্রশ্ন হবে, টোটাল 150টা প্রশ্ন 150 নাম্বারের। তারপরে হচ্ছে পেপার 2 ফর ক্লাস 6 to ক্লাস 8, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে পেপার 2 এবং পেপার 3 হচ্ছে ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং ফর ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অর পেপার 2 সোশ্যাল সায়েন্স ফর
6 to 8, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে পেপার 3 পেপার 3 নয়, পেপার 2তে হচ্ছে ম্যাথামেটিক্স এবং সায়েন্স, এবং পেপার 2তে হচ্ছে সোশ্যাল সায়েন্সের জন্য যে বিষয়গুলোর উপর পরীক্ষা হবে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ, সেখানেও সব 30 মার্কসের 30 প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ কম্পালসারি, আর ম্যাথামেটিক্স সায়েন্সের উপরে হচ্ছে 60 মার্কসের প্রশ্ন থাকবে, এবং সোশ্যাল সায়েন্সের জন্য 60 মার্কসের প্রশ্ন থাকবে। এটা কেবলমাত্র আপার প্রাইমারির জন্য। তো এই টোটাল হচ্ছে 150টা হচ্ছে এখানে প্রশ্ন, এখানেও 150টা প্রশ্ন 150 মার্কসে। ডিউরেশন অফ এক্সামিনেশন 2.5 ঘন্টা, টোটালি 150টা প্রশ্নের জন্য 150 মিনিট এখানে বলে দেওয়া হয়েছে পেপার 1 এবং পেপার 2। তারপরে হচ্ছে অ্যাডিশনাল 20 মিনিটস এখানে বলা হয়েছে। তারপরে মিনিমাম মার্কস অফ কোয়ালিফিকেশান ইন আসাম, ইন স্পেশাল আসাম টেট 2026, সেখানে মিনিমাম যে মার্কস কোয়ালিফিকেশান এখানে বলা আছে, এই ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু স্কোর 60%, অর্থাৎ 90 মার্কস আউট অফ 150, অর্থাৎ মিনিমাম কিন্তু 150-এর মধ্যে 90 পেতে হবে। এটা একটা খুব ভালো জিনিস যে মিনিমাম একটা মার্কস বেঁধে দেওয়া হয়েছে, এটার উপরে অবশ্যই পেতে হবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম নেই যে মিনিমাম কত পেতে হবে। হ্যাঁ, সেখানে দেখা যায় যে অনেক কম নাম্বার পেয়েও অনেকে চান্স পেয়ে যাচ্ছে, আবার অনেক বেশি নাম্বার পেয়েও অনেকে চান্স পাচ্ছে না। তো সেটা কিন্তু আসামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এখানে মিনিমাম 60% মার্কস কিন্তু পেতে হবে। তারপরে এখানে বলেছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। মিডিয়াম অফ কোশ্চেন পেপার এখানে আসামিজ, বেঙ্গলি, তারপর হচ্ছে ওখানকার বিওডিও, ইংলিশ, এই সমস্ত ভাষায় হচ্ছে কোশ্চেন পেপার থাকবে। তারপর সিলেবাস, এখানে সিলেবাস অফ পেপার 1 পেপার 2 উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে সম্পূর্ণ সিলেবাস কিন্তু পেয়ে যাবে। তারপর হচ্ছে সেন্টার ডিস্ট্রিক্ট অফ এক্সামিনেশন, এখানে ডিস্ট্রিক্টগুলো দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা হবে। তারপরে হচ্ছে ভ্যালিডিটি, যে টেট সার্টিফিকেট তার যে ভ্যালিডিটি সম্পর্কিত বিষয় এখানে বলা হয়েছে। তারপরে টাইম শিডিউল অফ আসাম টেট অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ডেট অফ এক্সামিনেশান এখানে বলা হয়েছে উইল বি ওপেন অন 7/1/2026, 7/1/2026 থেকে পোর্টাল ওপেন হবে। তারপরে এখানে বলা হয়েছে যে এক্সামিনেশন ফিস পেপার 1-এর জন্য জেনারেল ক্যাটাগরি 550, SC ST OBCর ক্ষেত্রে 450, PWD 300, জেনারেল ক্যাটাগরি 550, SC ST 450, PWD 300। তারপরে এখানে স্টেপগুলো দিয়ে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের। এইটা হচ্ছে সম্পূর্ণ নোটিশ। তোমরা যারা বিশেষত আসামের হতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে মাস্ট বি ইন ক্যান্ডিডেট অফ আসাম, অর্থাৎ আসামে কিন্তু অবশ্যই পার্মানেন্ট বাসিন্দা। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ স্টেট অফ আসাম, অর্থাৎ কেবলমাত্র আসামের ক্যান্ডিডেটদের জন্য এই চাকরিটা পাবে। আসামের স্থায়ী বাসিন্দা হলে তারপর কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান বা এই নোটিফিকেশানটার মূল বিষয়। তোমরা যাদের আসামে যারা থাকো তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, মানে অ্যাপ্লাই করতে পারো মানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, এটা খুব ভালো একটা চাকরির সুযোগ। তো আজ এই পর্যন্ত। এরকম বিভিন্ন নোটিফিকেশান নিয়ে আমি প্রতিনিয়ত আলোচনা করে থাকি। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।